পরীক্ষার্থীদের প্রতীক্ষার অবসান। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত। উভয় ক্ষেত্রে পাশের ব্যাপারে মেয়েরা এগিয়ে। 24 মে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে এমন ঘোষণা আগেই দিয়েছিল কর্তৃপক্ষ। সেই ঘোষণা অনুযায়ী শুক্রবার টিবিএসসির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত। পর্ষদ ভবনে আহত সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করলেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। এবছর মাধ্যমিকে পাশের হার 87.54% বলে জানালেন পর্ষদ সভাপতি। 739 টোটাল যারা পরীক্ষার্থী, তার মধ্যে পাস করেছে 29,534 জন। 29,534 পাস করেছে। পাশের হারটা হলো মাধ্যমিকে 87.54%। একটা কথা এখানে আমি বলি, গতবার আমাদের যে মহাশিক্ষা পর্ষদের পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়েছিল, গতবার মাধ্যমিকে পাস করেছিল 86.32%, এবার পাস করেছে 87.54%। দেখতে পাচ্ছি রেজাল্টটা আমরা বোধহয় 1% থেকে একটু বেশি বেটার। এছাড়া উচ্চ মাধ্যমিকে পাশের হার 79.27%, যা নাকি গতবারের তুলনায় আংশিক কম। 79.27%, আর গতবার 12 পাস করেছিল 83.52%। গতবার 12 একটু বেশি পাস করেছিল, এবার একটু কম করেছে। আর গতবার এই যে 25,000 আর এবার যে 25,350 জন পরীক্ষা দিল, তার মধ্যে পাস করেছে, মেল ছিল মানে পুরুষ পরীক্ষার্থী ছিল 12,015 জন যারা পরীক্ষা দিয়েছে। 25,350 এর মধ্যে 12,015 জন মেল পরীক্ষার্থী, আর ফিমেল ছিল 13,334 জন। 13,334 দুজনাতেই মেয়েরা কিন্তু। উল্লেখ্য, রাজ্যের 125টি বিদ্যালয় বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে সিবিএসইর অধীনে চলে গেছে। ফলে টিবিএসসির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আশানুরূপ ফলাফলের ব্যাপারে পর্ষদ কর্তৃপক্ষ কিন্তু দুশ্চিন্তায় ছিলেন। তবে এই দিন ঘোষিত ফলাফল ততটা খারাপ হয়নি বলে জানালেন পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। মধ্যশিক্ষা পর্ষদের প্রথম সারি 125টা স্কুল সিবিএসই তে চলে গেছে। তারপরে সারিতে স্কুলগুলো আছে, এদের রেজাল্ট ততটুকু ভালো না হতে পারে। আজকে ফল প্রকাশের দিকে আপনাদের প্রত্যেকের সামনে আমি সবিনয়ে বলবো যে আমরা যতটা মন খারাপ করেছিলাম, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্ট ততটুকু খারাপ হয়নি। আর আপনারা প্রত্যেকে জানেন, রেজাল্ট ঘোষণা করার সময় এখন যেটা করা হয়, ওই আগে আমাদের একটা বদ্ধ ধারণা ছিল প্রথম 10 জনকে 20 জনকে এই কাজটা এখনই আমরা করি না। কারণ পরবর্তী সময় দেখা যায় এখন ছেলেগুলো যখন খাতা রিভিউ করে, সেলফ ইন্সপেকশন করে, পরবর্তী প্রথম 10 জন প্রথম 20 জন এদের মধ্যে 1 নম্বর 2 নম্বর এমনটা 3 নম্বরের পার্থক্য থাকে। আফটার সেলফ ইন্সপেকশন অথবা রিভিউ 1-2 নম্বর হ্যান্ডেল হয়। উল্লেখ্য, মাধ্যমিকে পাশের ক্ষেত্রে জেলা ভিত্তিকভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে গোমতী, দক্ষিণ ও পশ্চিম জেলা। এছাড়া মাধ্যমিকে রাজ্য 310টি স্কুলে পাশের হার 100% এবং একজনও পাশ করতে পারেনি এমন স্কুলের সংখ্যা 16টি। অন্যদিকে উচ্চ মাধ্যমিকে জেলা ভিত্তিকভাবে পাশের হারের ক্ষেত্রে প্রথম সিপাহীজলা, দ্বিতীয় পশ্চিম জেলা এবং তৃতীয় দক্ষিণ জেলা। উচ্চ মাধ্যমিকে 100% পাশ করেছে এমন স্কুলের সংখ্যা 39টি এবং একজনও পাশ করতে পারেনি এমন স্কুলের সংখ্যা 13টি। উল্লেখ্য, এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম 10 কিংবা প্রথম 20 জনের তালিকা প্রকাশ করেনি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোপরি পরীক্ষার্থীদের প্রতীক্ষার অবসান। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।